দর্শক, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এই ঘটনায় এবং তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ যে রমনাতে অবস্থিত, সেই আইইবির ভিতরে কিন্তু জামাতপন্থী এবং বিএনপিপন্থী যে প্রকৌশলী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময় এসে আওয়ামী লীগের একটি গ্রুপ এসে তাদের উপরে হামলা করেছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ বিএনপি এবং জামাতের নেতাকর্মী আহত হয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জামাত এবং বিএনপিপন্থী কয়েকজন প্রকৌশলীও এই মুহূর্তে আহত হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশ অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং ভিতরে কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভিতরে ইট পাটকেল ছোড়া হয়েছে। এখানে কি ঘটনা ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, কি ঘটনা ঘটেছে? আমি একটু জানতে চাচ্ছি, কালবেলা থেকে যুক্ত আছি, কি ঘটনা ঘটেছে আপনাদের এখানে? এখানে আমরা ইউজিএমএল নিয়ে আমরা মানে সমাবেশ রেডি হচ্ছিল। তো এখানে অপোজিশন যে যারা শেখ হাসিনা বিরোধী, শেখ হাসিনার পক্ষে নিয়ে মানে আওয়ামী লীগ পন্থী যারা, হ্যাঁ আওয়ামী লীগের ফেস্টিভ্যাল ওরা এখানে এটাকে বানচাল করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা এটাকে এখানে আমরা আমাদের মানে কি সুষ্ঠু সুন্দর একটা সম্মেলনের মতন আমরা এখানে সুবিধা করতেছিলাম, কিন্তু ওরা এসে অর্থবিতভাবে আমাদেরকে তারপরে ঈদ মানা শুরু করছে। এরপরে এটাকে আমরা পতিত করতে। আপনাদের কতজন আহত? আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য বেশ কয়েকজন আহত হয়েছে। আমাদের অফিস কিছু কয়েকজন প্রকৌশলী আহত হয়েছে এই ঘটনা দেখে। এরপরে এরা পিছু হতে বাধ্য হয়েছে আর কি, আমাদের আমাদের সম্মুখীন না হতে পেরে তারপর কিছু বাধ্য হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইট পাটকেল এখানে ছোড়া হয়েছে। আচ্ছা, কারা ছুড়েছে এই পাটকেল? কারা ছুড়েছে? এটা ওই যে ফেসিবাদের দোসর যারা নির্বাচন চায় না, নির্বাচন ছাড়া আইবির ক্ষমতায় আসতে চায়, তারা ইট পাটকেল করেছে।